আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত না? আমরা আমাদের মায়ের কাছে থাকতে মাকে কোনো সময় ১ কাপ চাও বানিয়ে দেই না, এমনকি নিজে ১ গ্লাস জল নিয়েও খাই না। আর সেই আমরা যখন নতুন একটা সংসারে যাই, তখন সেই সংসারের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে একদম চাপিয়ে নিই। শুধুমাত্র বিয়ে হয়েছে এইজন্য। আচ্ছা, একটা মেয়ে কি বিয়ে হলেই বড় হয়ে যায়? সে কেন সারা জীবন তার বাবা-মায়ের সাথে থাকতে পারে না? তাকে কেন বিয়ের পরে তার নিজের বাড়িতেই অতিথি হয়ে যেতে হয়? আসলে জীবন তো তখনই সুন্দর থাকে, যখন আপনি আপনার বাবার বাড়িতে গিয়ে সেই যে ভাঙাচোরা মেলামাইনের থাল বা একটা স্টিলের থালে ভাত খাবেন, ঠিক সেই সময়। কিন্তু যেদিন থেকে আপনি আপনার বাড়িতে যাবেন আর আপনার জন্য সবথেকে দামি প্লেটটা বের করা হবে, সেই দিন কিন্তু আপনাকে নিজের কাছেই মনে হবে আপনি এই বাড়ির অতিথি। আপনি তো বেড়াতে এসেছেন। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে অনেকটাই পরিশ্রমের সাথে, কারণ সকালে রুটি, সবজি, ডিম ভাজি করার পরে এত থালা বাসন বের হয়েছিল, যেটা আমার কাছে কষ্টকরই হয়েছে। আর বৃহস্পতিবার আসলে আমার একটু কাজের চাপ বেশি থাকে, কারণ আমি রুম অনেক ক্লিন করি আর হাজব্যান্ডকে বলি যে আমাকে একটু হেল্প করো। এই জন্যই আমি রুটি বেলছিলাম আর ওকে ভাজতে লাগিয়েছিলাম। আর ও দেখেন সম্পূর্ণটাই পুড়িয়ে ফেলেছে। এটা কিন্তু আমি পুড়াইনি। অনেকে ভাববেন যে আপনি তো এখনও রুটি করাই শিখেন নাই। তো এটা আমার হাজব্যান্ডের কাজ। তো এটাকে আমি ঘষে তোলার অনেক চেষ্টা করছি। এইভাবে আমার অনেক হাঁড়ি কড়াই যেটা আমার বর পুড়িয়ে ফেলেছে। আর দীর্ঘদিন পোড়ানোর কারণে আমি পরে আর সেটা ক্লিন করতেও পারি নাই, মানে আর উঠেইনি, কালো হয়ে আছে। দেখতে বাজে লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আর এই যে থালা বাসনগুলো সম্পূর্ণ মেজে নিচ্ছি। আমি কোনো কিছুই ফেলে রাখি না। আমার যদি একটা চামচও পড়ে থাকে সেটাও ধুয়ে রাখার চেষ্টা করি। আর এরপরে এসেছি কাটাকাটি করতে, কারণ দুপুরে রান্না করব আজকে একটু তাড়াতাড়ি। দুপুরে রান্নাবান্না করার পরে আমি গোটা রুম ক্লিন করব, কারণ বৃহস্পতিবার আসলে আমাদের জন্য একটু লক্ষ্মীবার বলা চলে। এই দিনটা ঘর ক্লিন করে আমি একটু পুজো দিই। এই জন্য আমার কাছে এই দিনটা একটু স্পেশাল। সকাল সকাল স্নান করতে হবে, ঘর ক্লিন করতে হবে, মানে সব কিছু নিজের হাতে করতে হয়। আর সবথেকে প্লাস পয়েন্ট যে আমার বাসাতে কোনো বাচ্চা নেই, আর এই জন্য আমি আমার মতো করে টাইমলি সব কিছুই শেষ করে ফেলতে পারি। আর এই যে দেখো রান্নাটাও করছি। রান্না করতে করতে ভাবছিলাম যে সময় কত তাড়াতাড়ি চলে যায় না। এই যে মায়ের বাড়িতে গেলে এখনও মা হাতে তুলে খাওয়ায়, আর এখানে যতক্ষণে রান্না করব ততক্ষণে খেতে হবে। আর এই ভাবতে ভাবতেই আমার ধোয়া কাচাও শেষ। ধোয়া কাচা করে আমি বারান্দায় মেলে দিচ্ছি, কারণ আজকে তেমন একটা রোদ ছিল না, তাই ভাবছিলাম যে সকাল সকাল মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদ না থাকলেও কেমন যেন একটা ভাবসানো গরম থাকে সব সময়। তো আমি তো আমার বাসাতে ফ্যান চালানো শুরু করে দিয়েছি অনেক আগের থেকেই, আমার প্রচুর গরম লাগে। আর ধোয়া কাচার শেষে ঘরটাও ক্লিন করে নিচ্ছি। ঘর ক্লিন করে আমি এখন স্নান করতে যাব। তো সবাই আজকের মতো ভালো থাকো, বাই।